মা মাগো, মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমাকে কি অধিকার ইসলাম দিয়েছে? ওমর ফারুক বললেন এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 18। জোরে কোন কত? আপনার হিসাব করছেন 6 বছর বয়সে ইমান গ্রহণ করছে আর 12 বছর নির্যাতন ভোগ করেছে, তাহলে হিসাব করলে যোগ করলে কত হয়? ওমর ফারুক বললেন ইসলাম তোমাকে অনেক অধিকার দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ওমর ফারুক বললেন মা তোমার তো কোনো অভিভাবক নাই যে একটা ভালো ছেলে তোমাকে খুঁজে দিবে, বরং আমি একটা ছেলের কথা বলতেছি, দেখো তো ছেলেটা কেমন মনে হয়। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে ভালো ছেলের খবর আপনি জানেন বলেন। ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো ওমর, ছেলেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনে হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং অত্যন্ত সুন্দর, চাঁদের মতন চেহারা। এখন বলো তো ছেলেটা তোমার কেমন মনে হয়? ছেলেটা কার ছেলে? কার ছেলে? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, মুখটা হলো চাঁদের মতন। এই ভালো ছেলের সঙ্গে যদি তুমি বিয়াটা বসো তাহলে ইসলাম তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিয়ে দিবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনি যেই খবর ছেলের খবর দিলেন ওই ছেলে ছাড়া কি দুনিয়া তার কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে নাই। ওমর ফারুক বললেন মা আমার 2 চোখে আমার ছেলের চাইতে ভালো কোনো ছেলে তো চোখত পড়ে না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে উঠছে, ক্যারি এই 6 বছর বয়সে ইমান গ্রহণ করলো আর 12 বছর জেলখানাত বন্দি জীবন কাটাইলো, ই আবার ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর ফারুক বললেন মা ঠিক আছে বলো তো। মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাকে বলা হচ্ছে না তো, ওই মেয়ে হযরত উমরকে বলতেছে। এখন আপনি বলেন এই 2 ছেলের মধ্যে কে ভালো? সঙ্গে সঙ্গে উমর কান্দের বলে সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটার নাম হলো হোসাইন। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? আপনি তো কইছেন ইসলাম আমাকে ভালো ছেলের অধিকার দিচ্ছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক বললেন মা তোমাকে নিরাপদ আশ্রয় দিব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর পড়ন্ত বিকাল বেলায়, রোদ যখন একটু কমে গেছে তার নাম হলো পড়ন্ত বিকাল বেলা, মিশে মায়াই বন্দি থাইকা, সবাই কন গুনাহ হবে না, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। 24 তারিখে আমার মা ছিল দোতলায়, 25 তারিখে বাজান জোহর নামাজের আগে মাকে যখন মাটির তলে রাখলাম, সবাই কবর ছেড়ে যায় কিন্তু মায়ের কবর আমি ছাড়তে পারি না। মাগো মা কোথায় ছিলা তুমি, এখন তুমি কোথায় থাকলা? কে যেন বলে মওলানা
3 তলা বাড়ি বানাইছিস, মনে করিস না তুই বাড়িতে থাকবি, একদিন মসজিদের খাটনি তোর বাড়ির আঙ্গিনায় চলে আসবে। রঙিন কাপড় খসায়া বড়ই পাতার গরম পানিতে তোরে গোসল করাবে, সাদা কাফনে চকলেটের তোর মোড়াইয়া একদিন তোকে কবরের মধ্যে যাইতে হবে। বাজান রে, আজকে যৌবন বয়সটা নষ্ট করে দিলাম, বুড়া বয়স আফসোস করবেন, কোনো কাম হবে না। রে যুবকেরা, আত্মাকুল্লা ডিগ্রি কারে কয়, হাক্কা তুকাতিহি কেমনে হয়, এইটা বোঝানোর জন্য আপনাদের সামনে আলোচনা করতেছি। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার দরকার আছে না নাই? জোরে তোর আছে না নাই? যখন বুড়া হবে, আমার মতন বুড়া হবে, হওয়ার পরে খালি কান্দা লাগবে। শত চেষ্টা করলো আমি আমার যৌবনকে আর ফিরে পাবো না। জোর কথা কন না কেন? প্রতি ধাপে ধাপে আমরা হায়াত অতিক্রম করে মৃত্যুর দিকে হাঁটতেছি ভাইজান। এই জন্য কোরআনের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবকেরা বাহিরে ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানের মধ্যে বসে যাও। ওমর ফারুক পড়ন্ত বিকেল বেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ রাসূল বলেছেন, কারো বাড়ির দরজা যায় কলিং বেলে চাপ দিও না, ঘট 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 করে ডাক দিও না, বরং নবীর সুন্নত হলো কি দেওয়া? জোরে কোন কি দেওয়া? হযরত আলীর বাড়ির সালাম দিছে দরজা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। আলী কয় কে রে? সালাম তো হযরত উমরই দিল, কিন্তু ফকিরের আয়াত করলো কেন? আম্মা সাইলা ফালা তানহার মানে কি? এই সাইলকারীকে ফিরে দিও না। হযরত আলী দরজা খুলে বলতেছে, আমিরুল মুমিনিন, ফকির কবে থেকে হলেন? ওমর ফারুক বলতেছে, আলী, জীবনে কোনোদিন ঘটকালি করিনি, আজকেই প্রথম তোমার দরজায় তোমার হোসাইনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী নিজের কপালে হাত দিয়ে চুমা খেলেন। ধরে কোন সুবহানাল্লাহ, যে আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসাইনের ঘটক হয় তাহলে পাত্রী ভালো হবে। আপনারা বলেন তো, ঘটক ভালো হলে পাত্রী? আমাদের মতো মাওলানা যদি কোনো মেয়ের ঘটকালি করে, তোমরা যুবকেরা মনে করবা মেয়ে ভালো, কারণ খারাপ মেয়ের ঘটকালি কোনো হুজুর করবার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আর কতগুলা ঘটক শালা বাড়াছে, 1 বিঘা 10 বিঘা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মিথ্যা কথা ভাই। আপনারা বলেন এখানে ফেকা ফেকা, একটু চিন্তা ভাবনা করে বলেন তো, ওমর ফারুক কার দরজায় গেছে? আলী কি ছেলের দরজা না মেয়ের দরজা? তাহলে ঘটক আগে যাওয়া লাগবে কার দরজায়? মেয়ের দরজায়। ছেলের দরজায় যাওয়া লাগবে, যা ছেলের বাপকে বলা লাগবে যে মহরনা কত দিবা, মহরনা কত দিবা। তখন ছেলের বাপ বলতেছে, মেয়ের খবর কি? বলে এইরকম। ঠিক আছে, 2 লাখ দেবো। তখন ঘটক যা মেয়ের বাবুক বলবে, ভাই 2 লাখ দিবার চাই, তুমি কি রাজি? 2 লাখের খাওয়া আছে, 2 লাখের খাওয়া আছে। যখন আমার দাদারা বিয়ে করছে তখন মোহর নগদ দিয়ে 1 টাকাও নেয়নি। ধরে কথা ঠিক কথা কন না কেন? আর আমরা এক মেয়ের বাপের বাড়ির যা দেখি একটা মোটর সাইকেল, ট্যাঙ্কি উঁচা, ট্যাঙ্কির নিচে সিট ওটি দোপা, পিছনে সিট আবার উঁচা। আমি কইলাম, কে রে ভাই, এই মোটর সাইকেল এরকম বেসাই দেখেন? বলে হুজুর জামাই দিছি। এইরকম খেন? বলে আমার জামাই আমার টাকার হুন্ডার চড়বি, উঁচার থাকবি, এই জন্য ট্যাঙ্কির কাছে দোপা, ওটি বসে থাকবি, আর আমার মেয়ে উঁচিয়াত বসা ওর কান্দের উপর হাত দিয়ে থাকবি। পরের টাকার গাড়ি লিবু, তুই উঁচিয়াত থাকবি কে? যারা মহরনা দিয়ে ডিমান্ড নেয় এরা কোনোদিন উপরে উঠতে পারবে না, এদেরকে তলে থাকা লাগবে। কথা কন না কেন? তলে থাকা লাগবে। বউকে যদি বলে, আমার বাপ বুড়া মানুষ চা খাবে, একটু চা দেয়, টাকা নিসনি, কিসের চা? তোর বাপ তুই চাবে। আর যদি মহরনা নগদ দিয়া বিয়ে করে আনতো, যদি বলতো আমার মাকে হুজুর পানি গরম করে দাও, তখন শাশুড়িকে মা বলে হুজুর পানি গরম করে দিত। আগেকার বইয়েরা শ্বশুর শাশুড়িকে যেরকম খেদমত করেছে, সেবা করেছে, বর্তমানের বেটার বইয়েরা আর সেইটা করবার চায়, কারণ ডিমান্ড নগদ, মহরনা বাকি। ইসলাম বলেছে ছেলের কাছে আগে যাওয়া লাগবে। ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন বিয়ার ঘটক, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রী 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 1 নম্বর যোগ্যতা কি?
2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে। 12 বছর ইমানের কি দিছে? সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। সঙ্গে সঙ্গে হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আলী রে কান্দ কেন? আলী বলতেছে মনে মনে, এমন একটা বউ আমি খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, আল্লাহ তুমি আমার ঘটকালি কবুল করছো। আলীরে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন এসে সালাম দেয়, বলে মুরব্বী, আপনার 2 জন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বললে, কি কর? হোসাইন বলতেছে, আপনারা যে আনন্দ হয়ে কোলাকুলি করতেছেন, বিয়ে কে করবে? ওমর ফারুক বলে, এই হোসাইন, এই আমরা তোমার মুরব্বী, মানো না? তোমার বাপ তোমার মুরব্বী, আমি তোমার মুরব্বী, আর মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি মানবা না। হোসেন বলতেছে, আপনারা মুরব্বী আমি জানি, আপনারা মুরব্বী আমি সম্মান করি, কিন্তু একজন মুরব্বীকেই কেবলমাত্র মানি, সেই মুরব্বী হইল আমার নানা। আমার নানা ছাড়া অন্য কাউরে পুরাপুরি মানা যাবে। কথা কন না কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই পৃথিবীতে একজন মানুষকেই শুধু মানা যাবে, সেই মানুষটাই হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার সঙ্গে সবাই একটু গুনগুন করে যুবকেরা গাও, উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজাত গিয়ে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। নবী ঘরের মধ্যে থেকে বলতেছে, হোসেন রে আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি, তোর জন্য ঘরের দরজা খুলতে পারলাম না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলতেছে, আর নানা জান্নাতের মধ্যে আরাম করে। এই জান্নাতটা কেমন? দরজা না খুললে আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, ওই বালিশে আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলেই কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহে তাকবীর। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘর কি হয়? আজকে আমরা যে বউ ঘরে পাচ্ছি, হোসেন দৌড়ে গিয়া বাবার বুড়া আঙ্গুল ধরেছে, হযরত আলীর বুড়া আঙ্গুল ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ওই সময় কিন্তু ফাতেমা দুনিয়াতে নাই। ফাতেমা অনেক আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে, জোরে কোন কয় মাস পরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হোসেন বাবার বুড়া আঙ্গুল ধরে বলতেছে, বাবা সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আলী কান্দে। হোসেন বলে, বাবা কানবেন না, আপনি যেমন ভালো বউ পাইয়া আপনার ঘর জান্নাত হয়েছিল, আমার নানা যেমন ভালো বউ পাইয়া নানার ঘর জান্নাত হয়েছে, আমি হোসেন সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার ঘরে আসার পরে আমার ঘরটাও যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়া করার আগে ভাবা লাগবে, বিয়ার পরে ভাবে কোনো লাভ হবে না। এখন যারা বিয়ে করেননি তারা কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। যারা করেননি, যে কয়টা বিয়ে করেনি তারা হাত তোলেন না কেন? কি হয়েছে? কেবা করেননি? তোলো তোলো হাত তোলো, অসুবিধা কি? যারা বিয়ে করেননি আজকে তাদের জন্য একটা এমন ওয়াজ হবে, এরা আর ঠকার কোনো চান্স নাই, হাত নামান। আর যারা বিয়ে করছেন ভাই রে,
এই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হোসেন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার নানির মতন হবে, আমার মায়ের মতন হবে। ধরে গেল সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে হোসেন আমি যে মেয়ের ঘটকালি করতেছি সেই মেয়েটা তোমার নানির মতোই হবে। ওমর ফারুক বললেন আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে হোসেন তাহলে তুমি কি বলবার চাও? হোসেন বলতে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? আমি সেই মেয়েকে বিয়ে করব। ওমর ফারুক বলে হোসেন কি 3টা প্রশ্ন? বলে আপনার কাছে আউট করব না, আমি যাকে বিয়ে করব তার কাছেই 3টা প্রশ্ন করব। ওমর ফারুক বলে আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক কয় আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। মনের দুঃখে মেয়েটার দরজায় মা মারে আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসলে তুই বলো শান্তি পাবি মা, তুই বলো শান্তি পাবি। মেয়েটা বলতেছে একটা বার খালি বলেন হোসেনের চাইতে ভালো, একটা বার শুধু বলেন হোসেন চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে হোসেনের প্রসবের যোগ্য যে আব্দুল্লাহ হবার পারবে না তাকে ভালো কেমনে বলবো? মেয়েটা বলে আমির আল মুমিনিন তাহলে হোসেনকে বাদ দিয়া দুনিয়ার কোনো আব্দুল্লাহকে আমি বিয়ে করবো না। ওমর বলে মা গো তুমি যে হোসেনকে বিয়ে করবার চাও সে হোসেন 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমিও জানি না তার বাপু কোনোদিন শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের মধ্য থেকে বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ভিতরের ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। ইমানের দাবিতে মেয়েটা বলতেছে ইমানের দাবি। জোরে কোন কিসের দাবি? আমি না পারলেও কে পারাবে? আজকে আপনাদের এরকম ইমান আছে? ইমান যদি থাকতো তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না। অনেকে বলে হুজুর যতই ওয়াজ করেন 3 তলার উপরে 1.5 লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল মাঘ মাসে ওড়ে তার মানে গাঁত দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহর কান্দ থাকবো না। আল্লাহকে কেন? বলে কি একটা কথা বললো যে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। আল্লাহ বলতেছে ধৈর্য ধর ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ফেরেশতারা ধৈর্য ধরে কান্দতে আসে। রাত 3টার সময় একটা 1 সেকেন্ডের ভূমিকম্প। ধরে কোন কয় সেকেন্ডের? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় জনগণ যখন পারবে না তখন আমাকেই নামান লাগবে, আর আমার নামা ভালো মতো হবে না, ন্যাংটা হয়ে নামা লাগবে। তোর কোন কথা দেখতে না ভাই রে, কি মনে করতেছেন? তো ইজ্জুমান তাশা পড়েন, আল্লাহর কোরআন পড়েন। তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? ভালো মন্দর মালিক কে? উপর থেকে নিচে নামানোর মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানের দাবি নিয়ে মেয়েটা বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে। কি বলতেছে? ইমান বোঝেন আপনারা? ইমান বলতেছে আমি না পারলেও আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। ওয়ালা পড়েন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলী রে আলী, আলিবার হয়ে গেই এখনই কানতে কানতে গেলেন, আবার হাসতে হাসতে ডাকতেছেন। তার মানে বলে তারিখ করবে যাচ্ছি রে। হোসেন বলে কিসের তারিখ? কিসের তারিখ করবেন? ওমর ফারুক বলতেছে বিয়ার তারিখ লয়। তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কে পারবে না তারই তারিখ। আলী বলতেছে আপনি কি কন? যে প্রশ্ন আপনিও জানেন না আমি জীবনে শুনিনি, আর সেই প্রশ্ন মেয়ে উত্তর দিবে? ওমর ফারুক বলে আলী রে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে কান সুবহানাল্লাহ।
মেয়েটা আমাকে বলেছে, আসো তুমি আমার কাছে আসো। আলী যখন কাছে গেছে বলতেছে, আমার ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আল্লাহর প্রতি যখন কেউ তাওয়াক্কুল করে তখন আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। এখন আপনারা বলেন তো, আমরা যারা এখানে বসে আছি আমরা কি একলা একলা আছি? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহও সেখানে রয়েছি। আজকে মনে করেন না ইসরায়েল ইহুদি ফিলিস্তিন মুসলমানদের হত্যা করতেছে, ইহুদির সাথে কে আছে আর ফিলিস্তিনের সঙ্গে কে আছে? একজন আমাকে বলে, হুজুর কাবা ঘর ধ্বংস করতে আসলো আব্রাহাম, আল্লাহ তাআলা তয়রান আবাবিল পাখি দিয়ে কাবা ঘরকে রক্ষা করলো, আব্রাহাকে ধ্বংস করলো। আজকে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, অথচ আল্লাহ ঘুম পাড়তেছে, হাজার হাজার মুসলমান মরতেছে। আমি বললাম, বেটা তুই কিছু বুঝিস না, এর মধ্যে আল্লাহর খেলা আছে। জোরে কান কথা ঠিক কিনা? সাইজ মতো। জোরে কান কি মতো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহর খেলাটা কি ওদের ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। ওই হামাসের ভিতর থেকে একদিন কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। আবার ওই ইমাম মেহেদী আলাইহিস সালামের পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। একটা বাচ্চা যদি মা নিবার চায়, রক্ত না পড়লে কোনোদিন বাচ্চা জমিনে আসবে না। ধরে কোন কথা ঠিক কিনা? যদি তোমরা মা হইয়া বাচ্চা নিবার চাও, তাহলে যেমন রক্ত মাটি ভিজায় দেয়, আজকে মুসলমান যদি গোটা পৃথিবীর শাসন করবার চাও, তাহলে রক্ত না হলে ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম আসবে না। এই রক্তের উপর পাড়ি দিয়াই ইসলামের বিজয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসেন একটু মনোযোগ দিয়ে তারিখ করব। কি করব? হোসেন বলতেছে বিয়া তো না, তারিখ। চলেন একটু মনোযোগ দিয়ে শুনবা যুবকেরা। ডান পাশে হযরত উমর বসে গেছে, ডান পাশে কে? আর বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দিছে, চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবন নারীকে বসায় দিছে। এখন বাংলাদেশের যুবকদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়া কারণ কি? আরো জোরে জোরসে বলুন। কেন? ওমর ফারুকের মন কি খারাপ না ভালো? আলীর মন, হোসেনের মন, তাহলে সামনে চাদর কেন লাগবে? আমি গত সপ্তাহে গেছিলাম, এই গান যে গেছে তার এলাকাত, এই গান যাই গেছে তার এলাকাত গেছিলাম। হ্যাঁ, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমরের মন ভালো, আলীর মন ভালো, হোসেনের মন ভালো, তারপরে সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? আল্লাহর আইন। এবার উমর ফারুক বলে, হোসাইন তুমি প্রশ্ন শুরু করে দাও। হোসেন দাঁড়িয়ে বলতেছে, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, একটু খেয়াল করে শুনবেন। শুনবেন? ওমর ফারুক বলে, হোসাইন তুমি প্রশ্ন শুরু করো। হোসেন দাঁড়িয়ে বলতেছে, এই মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা। ওমর ফারুক কোনার ঘুতে দেখো, কেরে বেটাই তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একা হলি? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পক্ষে দুইজন, আমার দুই ধারে দুইজন মহামানব বসে আছে দেহ নিয়া, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তোমার হলো কার পক্ষে? কথা কয় না। হয়তো আলী, কিন্তু বসে আছে বর্তমানে নিরপেক্ষ নির্বাচন কমিশনার বসে আছে। ধরেছেন কথা ঠিক কিনা? সবাই বলতেছে নিরপেক্ষ নির্বাচন কমিশনার, আসলে নিরপেক্ষ সিয়ারত বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিছে। ধরেছেন কথা ঠিক কিনা? মানুষ কোনোদিন নিরপেক্ষ হতে পারে না। আমি গত বছর ওয়াজ করে ঝিনাইদহ গেছিলাম, ওই মাহফিলের সভাপতি তিনি নিরপেক্ষ, তিনি হলেন হিজড়া, হিজড়া চেয়ারম্যান। ধরে কোন কি চেয়ারম্যান? এবার রংপুরে একজন হিজড়া আবার এমপির ডান আছে, এরা হলো নিরপেক্ষ, মরদও না নারীও না, মাঝখানে আছে, তার নাম হলো হিজড়া। ধরে কোন তার নাম কি? আল্লাহ তারাও নিরপেক্ষ নয়,
আমার আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু? এ কথার দ্বারা আল্লাহ নিরপেক্ষ বুঝাইল না, আল্লাহ বুঝাইল ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এখান থেকে বোঝা গেল আল্লাহ হলো মুসলমানের পক্ষে। ধরে কোন কথা ঠিক না? তা আল্লাহ যদি নিরপেক্ষ না হয় তুমি কেমনে বলো আমি নিরপেক্ষ? ভাই আমি কোনো দল করি না, তুই কি করি করে না? ধরে কন এটা সম্পূর্ণ ভুয়া কথা। আমাদের বাংলাদেশ কিছু কিছু কয়ে নিরপেক্ষ আসনে বসে আজ কিসের নিরপেক্ষ করে? প্রত্যেকটা থানার ওসি থেকে শুরু করে প্রশাসন কর্মকর্তা কেউ নিরপেক্ষ নাই, সবাই কারো না কারো পক্ষে। জোরে কোন কথা কন না কেন? আমি মওলানা, আমি কি নিরপেক্ষ হবার পারি? আমিও একটা দলের পক্ষে, কিন্তু ওরা খেলে কয় হুজুর ঠিক আছে ভাই নির্বাচনটা হয়ে যায়, যা হওয়ার তাই, নাকি কর? একটু মনোযোগ দেখ, কথাগুলো শুনবেন। ওমর ফারুক হোসাইন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলে রে মেয়ে, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হলো 33। ধরে কোন কয় 30? 3 প্রশ্নে 99 নম্বর উত্তর দিবার পারলে আমি হোসাইন তোমাকে বিবাহ করব। 3টার মধ্যে যদি 2টার উত্তর দাও, একটা যদি দিবার না পারো তাহলে আমি বিয়ে করব না। 3টার দেওয়াই লাগবে, কারণ আমার বউকে হওয়া লাগবে গোল্ডেন A+। ওমর ফারুক বলে বেটা তাহলে এখন প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলে রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, এ ভাই মনোযোগ দিয়ে শুনবেন, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? কোন মা আমাকে গর্ভ ধারণ করেছে? কোন মা আমারে জন্ম দিয়েছে? এই মা সম্পর্কে তোমার জানা আছে? আমি কোন মায়ের সন্তান? আলিসুন করছে কে রে? আমি আসলাম ছেলের সাথে, আর ছেলে বাপের কথা না কয়ে মায়ের কথা বলতেছে। কারণ বাংলাদেশের যত ছেলে মা যদি ভালো না হয় ছেলে কোনোদিন ভালো হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাপ না মা? জোরে কোন বাপ না মা? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলতে হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই বলছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। প্রশ্ন করেছে আমার মাকে জানো? আর উত্তর কি কয়? আমি চিনি। হযরত ওমর জিব্বাত কামড় খাওয়ার কারণে হলো প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো? আর এই কয় আমি চিনি। আপনারা বলেন তো চিনা আর জানা দুইটাকে এক? ফাতেমার সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু ফাতেমার আমরা চিনবো কেমনে? বজলুর রশিদের বউকে সবাই জানে। আমার একটা বউ আছে, বউ না থাকলে আমি 3টা মেয়ের বাপ কেমনে হলাম? ঠিক কিনা বলেন? আমি যদি কই আমার বউ নেই 3 মেয়ের বাপ, তখন আপনার কি কয় হুজুর আমরা জানি আপনার বউ আছে কিন্তু চিনি না। কিন্তু শাকিব খানের বউ আমরা চিনি, শাকিব খানের বউ আমরা চিনি, নাম হলো অপু সরকার, নাম হলো বুবলি। এ কথা কন না কেন? বাংলাদেশের এমন আছে যাদের বউকে সবাই চিনে। চিনা মানে কি দেখেছে? এই দেখার নাম হলো চিনা, না দেখে চেনা যায়? মেয়েটা বলতে হোসাইন আপনার মাকে আমি চিনি। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কান্দার কারণ হলো তুই কেমনে চিনবি? আমি স্বামী হইয়াই চিনতে পারি নাই। গভীর রাত্রে ফাতেমাকে কবর দিয়া আল্লাহর কাছে হযরত আলী কাঁদতেছে। দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা কবর দিয়ে আলী কাঁদতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, বড় গরিব ছিলাম, দুনিয়ার জীবনে ফাতেমাকে শান্তি দেবার পারিনি গো আল্লাহ। কবরে যাইছে, আল্লাহ ফাতেমারে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবর আর দেখা যায় না। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম। সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলতেছে আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবর পর্যন্ত পর্দা হয় সেই ফাতেমারে জানা যায় কিন্তু চিনা। মেয়েটা কি কইছে? আমি চিনি। অনেক সময় হয়ে যায়, 3
বিচারকের কেউ যখন কিছুই কয় না, মেয়েটা বলতে হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, আমার উত্তর হইল কি হইল না, আপনার তিনজনের কেউ যে কথা বলেন না। ওমর ফারুক বলে কেমনে হবে, তোরে প্রশ্ন করলো আমার মাকে জানো, আর তুই উত্তর দিলে আমি চিনি, তুই কেমনে চিনবি? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুর তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছে মা যা বলছিস বলছিস মা আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। জোরে কোন কি পুরুষ? আপনারা বলেন তো পরপুরুষের নাম কি? জোরে কোন নাম কি? যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাই দিত। আর সেই ওমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বউ পীরের কাছে কোন পুরুষ? মুরিদের বউ পীরের কাছে কোন পুরুষ? কথা কয় না। আমি গতবার আপনাদের এখানে দিনের বেলা বলছিলাম, গত বছর আগে বছর, 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? ধরে এখন কয়টা? 1 নম্বর, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। বড় বড় যারা ডাক্তার তারা জানে সিজার করলে সন্তানের ক্ষতি, মায়ের ক্ষতি। কারণ সন্তান জন্ম হওয়ার আগেই দুনিয়াতে আনে, কথাবার্তা যখন কয় না তখন পাও ধরে ঘুরাই, এই ঘুরানোর কারণে বাচ্চার মাথায় একটা ঝাঁকি লাগে, ওই বাচ্চার কান্না দোয়া দরিদ্রে বন্ধ হয় না, ওই বাচ্চার কান্না থামাতে গেলে মোবাইল চালু করা লাগে। জোরে কোনো কথা ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের বড় বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। আর 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খুব খেয়াল করে দেখবেন, এরা পরের বাড়ি পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন ওই পীরের হাতে মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্ছে। কিন্তু সর্বপ্রথম যিনি নবীর কাছে ঈমান গ্রহণ করছে সেটা কিন্তু অন্য কেউ না, সেটা নবীর বিবি খাদিজা। জোরে কোন কথা ঠিক কিনা? মা খাদিজা যখন ঈমান গ্রহণ করলেন, রাসূল বললেন আমি কে? খাদিজা বললেন আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বলে খাদিজা আমি তোমার স্বামী। এরপরে নবী খাদিজা বলতেছে ওগো আল্লাহর নবী, আপনি ভিতরেও যেমন বাহিরেও তেমন, আপনি ভিতরেও যেমন বাহিরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ধরবার যদি চাও অন্য কোনো পীর সাহেব না, আলেম সাহেব না, আল্লাহর নবীরে ধরতে হবে। জোরে বলেন ঠিক কি না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন মার বলিস না, তুই কেমনে জানলি মা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া? এটা আমি বলতে পারবো, কারণ রাসূল বলেছেন প্রত্যেকটা স্বামী তার বিবির 2 ভুরুর মাঝখানে, স্বামীরা এই বইয়ের 2 ভুরুর মাঝখানে একটা যদি চুমা খায় আল্লাহ তাআলা তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। কে সুবহানাল্লাহ করলো? যারা বিয়ে করেনি তারা নাকি? না, সবার মুখে সুবহানাল্লাহ শোনা গেল না। এই যে দেখেন আমার দিকে তাকায় দেখেন, এই 2 ভুরু নাই, এই 2 ভুরুর মাঝখানে বইয়ের তাই বলে শাইলির লয়। আর যারা বিয়ে করেননি, প্রেমিকার না, বইয়ের 2 ভুরুর মাঝখানে একটা যদি চুমা খান আল্লাহ এত খুশি হয় তার আমল নামে একটা ওমরা হজের সওয়াব দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে পারি হোসেন মায়ের চোখের ভুরু জোড়া, স্বামী হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল আছে, থুতির তলে লাল একটা দাগ, তুই কেমনে কইলি মা? মেয়েটা বলতেছে মুরব্বি ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুক মারতে মারতে একসময় বেহুশ হয়ে যাইতাম, একসময় বিরক্ত হয়ে বললাম আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এত নির্যাতন, আমাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলতে বলতে ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথার চুলের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। আমি তখন কইলাম স্বপ্নে কে গো? আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার কপালে চুমা দে বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা।
আমি তখন তার দিকে তাকায় দেখি তার চোখের ভরে জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, এ মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, একটার উত্তর দিলে হবে না, কয়টার দেওয়া লাগবে। আমি আজকে এই আলোচনায় 3টা প্রশ্ন থেকে উত্তর কি হবে, হোসেনের প্রশ্ন মেয়েটা কি উত্তর দেয় আমি শোনাবো। আপনারা কারা কারা শুনবেন? 2 হাত তোলা, আল্লাহ একটু দেন দেখি। লিল্লাহে তাকবীর, হাত টান টান করে দেয়া তোলেন। এখানে বিজ্ঞাপন লেখছে, বিজ্ঞাপনে যা লিখলে হাত নামান। 11টা পর্যন্ত। কটা পর্যন্ত? না না না, লেখছে 11টা পর্যন্ত। তাতে যদি 11টা পার হয়ে যায় সমস্যা আছে না? এরকম কোন আইন করছে নাকি 11টা পর চলবে না? কয়টা পর্যন্ত আজকে দিনের মাহফিল আসর আছে? আজকে কি আসর আছে নাকি? হ্যাঁ, জনগণ শুনবে, আমি এখন আপনাকে শোনাবো। কিন্তু এটা হাত তোলানোর কারণ হলো এই মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, এই মাদ্রাসা চালাইতে গেলে আপনাদের পকেট একটু খুলে কিছু দান করা লাগবে। এর জন্য মাত্র 5 থেকে 10 মিনিট আমি আপনাদেরকে সময় দিলাম। এই সুযোগটা হলো জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুযোগ। আপনি দুনিয়া থেকে জান্নাতের ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে ভাইজান, যে কোরআন কিনে এনে দেওয়া লাগবে না। এখানে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কেউ যদি মনে করে হুজুর আমি 10 কোরআন দেব, তাহলে 5000। কেউ যদি বলে 20 কোরআন, 10,000। এখানে যেই দিবেন কোরআনের সাথে সম্পৃক্ত রেখে তার জন্য দোয়া করা হবে। বাপ মা কবরের কাছে একজনে নড়াচড়া করবেন না, আমার কলজা ভরে গেছে। আজকে হঠাৎ মাহফিল মাত্র 2 দিন প্রচারের সুযোগ পাচ্ছে, তার মধ্যে এত বিশাল মাহফিল, এত হাজার হাজার মানুষ চলে আসছে। ভাইজান, ওটা বাসা করবেন না। আল্লাহর কোরআনের জন্য কোরআনের মাদ্রাসায় যাই যা পারবেন দিবেন ইনশাল্লাহ। তা আমি চাচ্ছি, সবাই তার সমান না। যদি কেউ এখানে থাকে হুজুর ওর বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাত বানায় দেয়, এইরকম কোনো সন্তান যদি থাকে, আর পকেটে 500 টাকা থাকলে কৃপণতা করবেন না। বাবা যদি জীবিত থাকতো এই শীতের মধ্যে বাবাকে একটা কম্বল কিনে দেওয়া লাগতো না? আজকে আপনার বাবা অন্ধকার কবরে কেমনে আছে? কবর নয় তোর নগদ, নগদ কোরআন শরীফ বাকি হবি না, যাই পারবো নগদ দাও। বাকি হবে আলু, বাকি হবে ধান, কোরআন শরীফ হবে নগদ। ভাইজান, আপনাকে মন খারাপ করতেছেন, আপনি আলু দেন 1 বস্তা, আলু দেন না। আমার এই কোরআন শরীফের টাকা এখানে দেওয়া লাগবে, কোরআন শরীফের টাকা এখানে দেন। একটা পাওয়া গেছে, 2টা। লিল্লাহে তাকবীর। 2 জন আল্লাহর পাগল 2টা কোরআন শরীফ বাবদ 500 1000 টাকা করছে দান। আল্লাহ, তোমার একজন বান্দা 1000, একজন 500, আর একজন 1000, আরেকজন 1000, 2টা কোরআন শরীফ দান করেছে। আল্লাহ, আল্লাহ তোমার ইতিম মাদ্রাসায় যারা কোরআন শরীফ বাবদ দান করতেছে, আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতের মালিক বানাও। আপনজন কবরে গেলে আল্লাহ তাদের কবরকেও জান্নাতের টুকরা বানায় দাও। ধরে এখন আগের মধ্যে আজকের মাহফিলে মাদ্রাসার সেক্রেটারি কে? মাদ্রাসার সেক্রেটারি কোন দিকে থাকবে? এখন আদায়ের সময় সেক্রেটারি আসা লাগবে, কেশিয়ার আসা লাগবে, মাদ্রাসার সদস্য আসা লাগবে। ওই কিসের বাবা কি? আমার আব্বার নামে 12,000 টাকা দিব, আম্মার নামে দিব, বাবার নামে, মায়ের নামে। আজকের মাদ্রাসার কেশিয়ার সাহেব 15,000 টাকা ধরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আচ্ছা, মাদ্রাসার সদস্যরা না এখানে, আবার কি আদায় করা যাবে? তাই প্রত্যেকটা মাহফিলের দ্বিতীয় বক্তারা আদায় করে, কিন্তু আজকে তো বুঝতেছেন এই 2 কামে হক করা লাগতেছে। ওয়াজও শুনবেন, আবার আদায় তো লং টাইম করা যাবে না। কিন্তু ব্যাগের আদায় হচ্ছে খাড়াই খাই করে। আসো, কোন দিকে ব্যাগ গেল রে? সব ব্যাগ যান তেজত আসে, লিয়ে সব তেজত আসো। বাবা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে জিকির করতে হবে, আল্লাহর মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফ বাবদ আমি চাইছিলাম সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এই মাদ্রাসায় কত ছাত্র আছে তাদের হাতে একটা কোরআন শরীফ দিবেন, এই নিয়তে 500 টাকা একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। যাদের পকেটে টাকা আছে আমি তাদের কাছে দাবি করছি, ভাই ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআনকে যাবত রোগের ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করছে। নবীর মাদ্রাসায় একটা কোরআন দেন, 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। রোগ ব্যাধি ব্যারাম থেকে ভালো রাখার মালিককে, আরো জোরে বলেন ইয়া শাফিউল আমরাস। এই জন্য ভাইজান একটা কোরআন শরীফ বাবদ দিবেন, ধান দিবেন, চাল দিবেন, জিনিস যারা পারবেন এখন আপনার লিখে দিবেন। আমি অমরপুরের সজল 5,000 টাকা নগদ করছে দান, 10টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ সজলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নিয়ত নেক আশা পড়া করেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে ওয়াজত গেলে কিন্তু আর আদায় করা যাবে না। মাদ্রাসার সদস্যরা নাই, মাদ্রাসার সদস্য সেটা করি সব কি করতে তোমার পাক করতেছে নাকি? আইজমুল হয় তাই, আইজুল নাই আজিমুল, যাই হোক আজিজুল 300 টাকা তার মায়ের জন্য দিয়েছে না, কার জন্য দিতে চাইছে? আলহামদুলিল্লাহ কেউ দিছে। আসলে বড় বড় দামি দামি বাস যেরকম হানিফ কিয়া এরকম বাসের টিকিট কি বাসের মধ্যে হয় না কাউন্টারে হয়? কি হয়? তা আজকে হয়তো কাউন্টারে কিছু আদায় হয়েছে, কেবল বলতেছে এরকম হয়েছে। অনেকেই বিদেশে যারা থাকে তারা 5-10 হাজার করে দিয়েছে, আরো অনেক আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে উপস্থিত যা হলো আল্লাহর মাদ্রাসার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ, জোর বলে আলহামদুলিল্লাহ। এখনো আপনার দিতে পারবেন, তবে আমার ওয়াজ করা লাগবে, এই জন্য চলে আসি। ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে ইমান তুমি কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, ওমর ফারুক চমকে উঠছে। আসলে 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার সঙ্গে আমার দেখা হলো, মেয়েটা যখন বলল 6 বছর বয়সে ইমান গ্রহণ করছি, তখন আমি উমরের প্রশ্ন করার দরকার ছিল, ইমানটা তুমি কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই সেই প্রশ্ন করেছে কে? আরো জোরে বলেন, ইমানটা কেমনে পাইলাম? মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়সে ইমান কেমনে পাইলাম, ইমান গ্রহণ কেমনে করলাম, যদি শুনতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমি এই মেয়ে দুনিয়ার সাধারণ কোনো ঘর থেকে আসি নাই। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, আমার দাদা রোম সম্রাট কাইসার একদিন অন্দরমহলে গিয়ে বলতেছে, নাতনি রে আমার রাজ দরবারে আজকে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে হোসাইন তখন আমার বয়স হলো মাত্র 6 বছর। খেলা দেখার কথা শুনে দাদার সঙ্গে আসলাম রাজ দরবারে। দাদার সিংহাসনের পাশে আমার একটা চেয়ার বানায় দিছে, ওই চেয়ারে বসেই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন রে দাদার কথা মতো আমি তাকায় দেখি একটা মানুষকে কালো কাপড় দিয়ে চোখ বান্ধা রাখছে, ওই মানুষের রশি দিয়ে 2টা হাত বান্ধা, ওই মানুষের 2টা পা শিকল দিয়ে আটকানো। আমি দাদাকে বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি যাকে দেখাচ্ছেন আমি একটা মানুষ দেখতে পাই। আমার দাদা রাগ করবে, না তুই রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না। বললাম দাদু মানুষের মতোই তো দেখা যায়, তাহলে কে? আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। ছোট্ট মেয়ে বলতেছে। আমার দাদার কথা শুনে বুঝলাম আমার দাদা হলো খ্রিস্টান, আর খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানদেরকে মানুষ মনে করে না।
যদি মানুষ মনে করত তাহলে পৃথিবীর কত মুসলমানকে খ্রিস্টান হত্যা করতেছে, ইহুদিরা হত্যা করতেছে, আসলে এরা মুসলমানকে মানুষ মনে করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দাদা বলতেছে ওটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখবেন, কি খেলা আমাকে দেখাবেন? আমার দাদা বলতেছে ওইটা তাকায় দেখ। মেয়েটার হোসাইন আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার দাদা বলতেছে ওই মুসলমানকে হাত পাও বান্ধা ওই আগুনের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে ছাই হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকের খেলার নাম কি? গোটা পৃথিবীতে কি খেলা চলতেছে আপনার বুঝতে পারতেছেন না? বাংলাদেশের মুসলমান বুঝতে পারতেছে না। গোটা পৃথিবীতে বর্তমানে মুসলমান মারার খেলা চলতেছে। নাম দিবে জঙ্গি, নাম দিবে জিএমবি, নাম দিবে হামাস, নাম দিবে মৌলবাদী, নাম এক একটা দিয়ে দিয়ে এদেরকে হত্যা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? গোটা মুসলমানদেরকে মারার খেলা চলতেছে। আমি তখন ছোট্ট মেয়ে, মাত্র 6 বছরের। আমার দাদার কাছে বললাম, দাদা ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়। আমি তখন বললাম, দাদা তাহলে মুসলমানকে ছাইরা দিলেই তো খেলা হয় না। আমার দাদা বলতেছে একবারের জন্য যদি মুসলমান বলে আমি আল্লাহ রাসূল মানি না, কি মানি না, খালি বলবে আল্লাহ রাসূল মানি না, আমি সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম, ও মুসলমান, তোমাকে মারার জন্য আমার দাদা আগুনের চুলা জ্বলাইছে, তুমি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিৎকার করে বলে, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি। আজকে বাংলাদেশের মুসলমানের কাছে কিসের দাম বেশি? হ্যাঁ, কথা কন না কেন? আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম, একজন আমার কানে কানে বলে গেল, হুজুর, কারণ আত্মাকুল্লাহ বুঝাবার গেলে আজরাইল ধরবে, পুলিশ ধরবে, এই দুইটার মধ্যে কোনটার গুরুত্ব বেশি? কথা কন না কেন, কথা কন না কেন? আপনাকে পুলিশ ধরবে আর আজরাইল ধরবে। আপনারা পুলিশ ধরা ভয় লুকে আছেন, কিন্তু আজরাইল, যারা প্রকৃত মুসলমান হবে তারা আজরাইল ধরার আগে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আপনাদের মনে আছে? আলুর বাগড়ের মধ্যে লুকে আছে, কেরে কারো ভয়ে? পুলিশগুলাও বাবা এ চোর ডাকাত না ধরে এই ভালো মানুষগুলাকে ধরতেছে। চোর ডাকাত সিনা টান করে ঘুরতেছে, 2 জুতা চোর মসজিদ দরজাত গিয়ে বলতেছে আমাকের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়। ওরকে মশান ভাই। আজকে জাপানি তালা কিনতেছে, জাপানি তালা, দোকানদার বলতেছে ভাই কোন তালা, কোনো চাবিদা খোলা যায় না, খালি এক চাবিদাই খোলা লাগে। ঠিক হচ্ছে, ভাই এর নাম জাপানি তালা রে, অর্ডার দিয়ে আনা লাগবে। একজন বলতেছে ভাই কার ভয়ে তালা কিনতেছেন? আল্লাহর ভয়ে। ভাই রে, এত চোরের উপদ্রব বাড়ছে ভাই, আমি ধান কাটে এনে বস্তা করে তুই আর চোর শালা লিয়া যায়, এ দরজার তালা মারতেছে। কতক্ষণ কার ভয়ে? আল্লাহর ভয়ে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছর বয়সী ইমান কেমনে পাইলাম শোনেন। ওই মুসলমানের কাছে গিয়ে যখন বললাম, মুসলমান একটা বারের জন্য যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমার হাতের বাঁধন খুলে দিবে, তোমার চোখের বাঁধন খুলে দিবে, তোমার পায়ের শিকল খুলে দিবে। মুসলমান তখন মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ গান। মা তুমি ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি। দরকার হলে মরে যাব, বাতিলের সঙ্গে আপোষ করব না। মরা তো লাগবেই, দরকার কথা ঠিক কিনা? আপনারা কোন তো বাতিলের সাথে আপোষ করে কতদিন বাঁচবেন? কেবারে মুরব্বী কি হলো রে, সামনে থেকে ওঠে রে। বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচতে কোনো লাভ আছে? কথা কন না কেন? মরা তো
লাগবেই। ধরে কর মরা তো তাহলে কুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। 1 ঘন্টা ইমান নিয়ে সিংহের মতন বাঁচতে চাই, ধরে কোন কথা ঠিক কিনা? শিয়ালের মতো লাভ আছে? দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু আল্লাহ রাসূলকে আমি ছাড়তে পারবো। মেয়েটা বলে হোসেন, সঙ্গে সঙ্গে আমার দাদা চিৎকার মেরে বলল, ওই মুসলমানকে রাখিস না রে, ওর আগুনের চুলার মধ্যে ফাইলা দে। আমি তখন বললাম, দাদা ভাই, এই মানুষ মারার খেলা আমি দেখবো না, আমি চলে যাই। আমার দাদা হাত জোর করে ধরে বলতেছে, তোরে খেলা দেখার কথা বলে নিয়ে গেছি, খেলা না দেখে তোর যাওয়া চলবে না। মেয়েটা বলে, হোসেন রে, আমি থাকবার চাইলাম না, কিন্তু দাদা জোর করে আমার হাত ধরে আটকায় দিল। ওই মুসলমানকে যখন আগুনের চুলার দিকে নিয়ে যায়, আমি তখন মুসলমানের দিকে তাকায় দেখি একটাবারও পিছন দিকে টানে না, বরং সামনের দিকে হেঁটে যায় আর বিড় করে কি যেন বলে। আমি তখন বুঝতে পারি নাই, তবে এখন বুঝেছি ওই মুসলমান বিড় করে বলেছে, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। মেয়েটা বলে, হোসাইন, ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিচ্ছে, তখন আমি হাত দিয়ে এক হাত আমার দাদা ধরে আছে আর এক হাত আমার চোখের সামনে লাগাই দিলাম। একটা জ্যান্ত মানুষকে পুড়ে মারবে, এই দৃশ্য আমি দেখবো না, এই মনে করে যখন চোখে হাত দিয়েছি, এমন সময় একটা মধুর কলেমা আমার কানের মধ্য দিয়া আমার কলিজার মধ্যে ঢুকতেছে। সেই কলেমা হলো লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসেন, আমি তখন দেখতে পাই হাত কোথায়, চোখের উপরে। তারপর আমি দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, আর খাঁচার পাখি কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। খাঁচা পড়ছে উত্তপ্ত তেলের ভিতরে, কিন্তু খাঁচা পড়ার আগেই কে যেন খাঁচার পাখি ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমরা ছোট্টবেলা একটা গান শুনেছিলাম, আপনারাও শুনছেন কিনা? আমার সোনার ময়না পাখি, শোনেননি ভাইজান? এই পাখি মানে কি? কোন দেশেতে রাগেলা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আহ, আর হাসন কি কইছে, এদের লালন লালন। মন তৈ রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাঁশে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যা। গান গাইলাম নাকি হুজুর? এই গানগুলোর ভিতরে একটু ঢোকেন, আপনার ভিতরে সে পাখি আছে না নাই? জোরে করে আছে না না? মেয়েটা বলে, হোসাইন, আমি দেখতে পাইলাম ওই মুসলমানের খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়লো, কিন্তু খাঁচা পড়ার আগে কে যেন খাঁচার ভিতরের পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে পাখিটা উড়াল দেয়। এই দৃশ্য দেখার পরে আমি এক দৌড়ে বাড়ির ভিতরে, আমার দাদা হাত আটকাবার চাইলো। আগে যখন দাদা হাত ধরেছিল তখন আমার মধ্যে ঈমান ছিল না, কিন্তু ঈমান থাকার কারণে একটা হ্যাঁচকা মারছি, আর দাদা আমাকে আটকাবার পারল না। আপনি বলেন তো, ঈমান গ্রহণ করার পরে মানুষের পাওয়ার বাড়ে না কমে? আর আমাকে বাংলাদেশের পাহাড় সব খোলা আছে, দেখেন। ওই মুসলমানের হাত কি বান্দা, চোখ পা, কিন্তু মুখ, আর আমাকে সব খোলা, মুখ
ফিস করে। এরা জোরে ক ভাই, দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের আছে। কোনো কথা বলার আগে চারিদিকে তাকায়। আল্লাহ কয় শয়তান হুজুর চারিদিকে তাকাস কা, ওপর দিকে তাকা। কার খেয়ালে কথা বলা লাগবে? নেতার খেয়ালে না আল্লাহর খেয়ালে? কথা কর না কেন? কার খেয়ালে? চারিদিকে তাকায়, পরিবেশ নাই, চাপাত জুতে দিয়ে লাগতে হবে, চাপাত চাপাত। পরিবেশ নাই, পরিবেশ তৈরি করা লাগবে। তোর এখন কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা হলো হোসেন। এক দৌড়ে বাড়িতে গেলাম, আমার মায়ের সামনে গিয়ে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কইল, তুই দাদার সাথে খেলা দেখতে গেলি, এই খেলা দেখবার যায় মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা শোনে, তোর বাবা শোনে, তোকে হত্যা করবে না। এই মুসলমানের কলমা ছাইড়া দে। আমি তখন মার পায়ে হাত দিয়ে বললাম, মা, এ কলমাওয়ালারা কোনো দিন মরে না, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখছি গো মা, খাঁচা পড়ছে আগুনের চুলায়, আর পাখিটা সবুজ রঙের বাগানে উড়াল দিয়ে চলে যায়। আমি আবার দৌড়ে আসলাম, আসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে মিছিল করতেছে। মুসলমান পুড়ে মরে শেষ হয়ে গেছে, মুসলমান পুড়ে মরে শেষ হয়ে গেছে। আমার দাদা মিছিল করতেছে, মুসলমান শেষ। আমি তখন দাদার কাছে মুচকে হাইদা বললাম, দাদা, কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে। কে রে, গানগুলো গুণা হবে। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে আছে কোরআন শরীফ, কানা পড়তে পারে না। কানার বাচ্চা প্রাইমারিতে যায়, হাফেজি মাদ্রাসায় আসে না। কানার ভাগ্যে ধন মিলে না। ঠিক না? কানারে এই রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। তোমার পাঠাক তুমি প্রাইমারি দা, প্রাইমারি যা, ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে মারতেছে, খাড়া হয়ে প্যান্টের সাইড দিয়ে বেঁকা করে মেরে দিচ্ছে। আমি বললাম, এই পাগলা বস। ওই বসে না। কে রে, কোন ক্লাসে পড়িস? শুয়ে পড়িস। চাচা তো বসিস না কেন? কেমনি পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ও তখন মুসকে মুসকে হাসে। আমি হাসিস কেন? বলে, প্রাইমারি পেশাব খানা যায় দিকে চাচা, আমার স্যারও খাড়া হয় আমারে, ওর স্যারও খাড়া হয় আমারে। কানা রে, এই কানা, কি ভর্তিছে তোমার পাটা? একদম বাকদম ঘনডম সাজে ঢাক ঢোলক মরিয়া দেখো, কবরের উপরেই ঢোলক বাজাবি। তোর এখন কথা ঠিক কিনা? তাহলে আমার সঙ্গে যুবকের একটু মনোযোগ দেয়। সবাই বলো, বলো, বিরক্ত হচ্ছেন? কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা বলে, এই নাতনি, এই এটা কি গান গাস? আমি বললাম, দাদা, আনন্দ মিছিল করতেছেন, মুসলমান মরে পুড়ে গেছে, নিজের চোখে দেখছি গো দাদা, মুসলমানের খাঁচা পড়তেছে, আর পাখি এখন জান্নাতে ঘুরে বেড়া। দাদা কয়, কে তুই আমার লাতনি হয়ে, তুই মরা মুসলমানের পক্ষে কথা বলিস? আমি তো হলাম, দাদা, একজন মুসলমানকে মারছেন, আপনার ঘরে আল্লাহ আরেকটা মুসলমান বানাইয়া দিছে। এরা এমন একটা জাত দাদা, এরকম মারিয়া শেষ করে পারবেন না। বারাক হোসেন ওবামা বলেছে 2045 সালে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি হবে। মারব একটা, মারবি 10টা হবে। প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় আমেরিকায় 1-10 করে খ্রিস্টান মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে করোনার মধ্যে ভারতে প্রায় 2.5 লক্ষ হিন্দু মুসলমান আছে। আল্লাহ মুসলমান করবার চাইলে আবার একটা করোনা দেওয়া দরকার। কথা ঠিক কিনা? এই করোনার কারণে আফগানিস্তান স্বাধীন হতো, জানেন আপনি? এই করোনার কারণে আমেরিকা কয় নারী যে হারে মরা শুরু হয়ে গেছে, আর আমরা কাউকে মারবো না রে।
আফগানিস্তান সব আমেরিকা সৈনিক আছে, ওরা স্বাধীন হয়ে গেছে। এরকম করোনা সামনে আসে না নাই? কথা কর না কেন, করো না। নামাজ ছাড়ো না, রোজা ছাড়ো না, ওয়াকাম করো না। অন্যায় ওয়াকাম করলে আবার আল্লাহ দিবি করো না। তোর এখন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। 6 বছর বয়সে এইভাবেই মুসলমান হয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের যে উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই, আমার ঘরটালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতে যে কেবল 66 পাশে, এখনো 33 বাকি আছে। 99 না পাইলে আমি বিবাহ করব না। ওমর ফারুক বলে, বাজান তাহলে 3 নম্বর প্রশ্ন কর। এবার হোসেন 3 নম্বর প্রশ্ন করতেছে। রে যুবকের একটু মনোযোগ দিয়ে শুনবা। হোসেনের 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে, বিবাহের আগে না পরে? জোরে কেন? এই সাইদুস সাবা জান্নাতি যুবকদের সর্দার রে পাগলারা, বিবাহের আগে কোনো কিছু করা জায়েজ? আরো জোরে বলেন, বিবাহের আগে কোনো কিছু করা জায়েজ? আপনারা বলেন, বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন করে কারা? বিবাহের আগে না বিবাহের পরে? আপনি আপনার বউকে নিয়ে রাস্তায় কোনোদিন একটা চুমা খাওয়ার পারবেন? বাংলাদেশের কোনো স্বামী রাস্তার বউকে নিয়ে চুমা খায়? কোনো স্বামী ভ্যালেন্টাইন ডে পালন করে? কারা করে? যেই ছেলেরা বিয়ার আগে প্রেম করছে, ওই যতই চেষ্টা করুক জান্নাতি যুবকদের সর্দার হোসাইন তাকে জান্নাতের সার্টিফিকেট দেবে না। আর এরা সর্দার 2 ভাই যদি আমাকে সিগনেচার না করে, জান্নাত দেখা লাগবে কিন্তু ভিতরে ঢোকা যাবে না। ভেতরে ঢুকবার গেলে সই নেওয়ার দরকার আছে না? হ্যাঁ, জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা শুধু কান্দে আর কান্দে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি উত্তর দিবার পারলা, এইটা সহজ প্রশ্ন তুমি উত্তর দাও না। মেয়েটা বলে, আমির আল মুমিনিন, আমি যদি এখন বলি বিয়ের পরে আপনার সঙ্গী থাকবো, এমন সস্তা কথায় হোসেন পছন্দ করবে না। আলী বলতেছে, মা তাহলে তুমি কি বলবা? মেয়েটা বলে, হোসেন রে, আয়ুব নবী নামে একজন নবী ছিল, নবীর নাম হলো আয়ুব নবী। জোরে কোন নবী? তার এক সময় বাদশাহী ছিল, অনেকগুলো বিবি ছিল, বাড়িঘর ছিল, চাকর নৌকর সবই ছিল। আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, একসময় তার দেহের মধ্যে যখন পোকা ধরলো, গোস্তের মধ্যে পচন ধরলো, তখন তার বাদশাহী গেল, তার চাকর নকর সব তাকে ছেড়ে গেল, এমনকি বউগুলা পর্যন্ত আয়ুব নবীর কাছে থাকলো না। এত দুর্গন্ধ, লোকালয় ছেড়ে জঙ্গলের মধ্যে আয়ুব নবীরে যখন রেখে আসলো, তখন সবাই ছেড়ে গেলেও একটা বিবি কিন্তু আয়ুব নবীরে ছাড়ে নাই। সে বিবির নাম হলো রহিমা। হোসাইন, রহিমা যেমন আয়ুব নবীর সঙ্গে ছিল, আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলতেছে, এই মেয়েকে বিবাহ করাতে আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, সম্পূর্ণ এই যে পাতা খেলা, চিতা খেলা, লাঠি খেলা, কি রে, ওরা আসলে লাঠি খেলবার পারে? আমি একবার দেখবার গেলাম, মিশে 2 দিন আগে থেকে এদিক মারবো এদিক মারবো, আমি লাঠি ধরলে এদিক মারবো, শালা একদিন ওই ধরতে করতে ভুল মারা দিতে পারি, ওই লাশ তোকে এরকম বাড়ি মারা করছি। তারপরে বোঝা গেল আগে থেকে ওরা বাড়াবাড়ি কিভাবে করা লাগবে, মানে যেটি মারার কথা, লাঠি এদিক ধরতে মারা লাগে, ফট করে এই দিক ধরতে এই দিক মারছে, হঠাৎ ভুল হয়ে গেছে বুঝলেন, ওই তখনই গুমুর ফাঁস করে দিতে রে। তখনই বুঝলাম সিটারি খেলা, লাঠি খেলা, পাতা খেলা, সিটারি খেলা। কি খেলা? কথা কর না কেন ভাই, কি খেলা? এ সিটারি একটাও জায়েজ না। সুবহানাল্লাহ, মনটা বড় খুশি হলো যে আমি যখন টেজে আইলাম তখন থেকে পর্যন্ত একেরে এক টানা 1.25 ঘন্টা ওয়াজ করলাম। মনে হচ্ছিল না যে পারবো, কারণ 25 তারিখে আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি মানসিকভাবে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। কিন্তু আজকে মাশাআল্লাহ বাংলাদেশের কোনো জায়গায় আজকে মাহফিল হচ্ছে, কিন্তু আপনাদের দামুরহাটে মাশাআল্লাহ আল্লাহ কবুল করেছে। আপনাদের সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে মাহফিল কমিটির পক্ষ থেকে। জি,
আমরা সবাই দোয়া করব। দোয়ার আগ দিয়ে সবাই ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ। তাবারকি লাইনের মধ্যে আগে দিবে, মোনাজাতের আগে না পড়ে? তাহলে তো মোনাজাত শেয়াল মেলা হয়ে যায় এবারে। এই তাবারক সামনে পায় যদি মোনাজাত ভুলে যায় তাহলে তো খুব বিপদ হয়ে যাবে। তো ভাইজান আপনার একটু, অনেক মানুষ তোর ভিতরে একটা ভয়ও আছে, কয়েক মানুষ চাউল পাক করছে, সমস্যা নেই, খালি বিসমিল্লাহ করে শুরু করবে, আল্লাহ বরকত দিবে। দিবে কে দিবে না? আপনার একটু মাঝখানে মোনাজাতের সময় তাবারক দিবে তো মাঝখানে একটু ফাঁক করেন তো, মানে এমন হয় বসেন যে তাবারকের প্যাকেট নিয়ে যেন মাঝখান দিয়ে ওরা যেতে পারে। ভাই আল্লাহর রাস্তায় একটু বসেন না, কেন মনে কষ্ট নিয়ে না। এ পর্যন্ত চাপাচাপি করার কইছি, এবার একটু কাতার হওয়ার জন্য অনুরোধ করতেছি। হইচই না করে সবাই একটু কাতারবদ্ধ হয়ে বসেন। কোন দিক হবে? এক একজনে একদিকে হবে না তো। হ্যাঁ এই যে হয়ে গেছে, দেখছেন বলা মাত্র এর মনে আগে থেকে রেডি আসলো রে, সুবহানাল্লাহ, বলা মাত্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হইচই না করে সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আবু তাহের নামে তোমার এক বান্দা আবু তাহের 1.5 মণ ধান আল্লাহ নবীর ঘরে করছে দান। আবু তাহেরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এটা কোন ধান? ইরিদ ধান না? ইরিদ ধান। হ্যাঁ, অনেকে আবার মনে করবে আমন ধান, সে দাম বাড়ে। আপনি বলেন তো দানের চাইতে দামি কিছু আছে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সখী ও হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত। জোরে করেন সুবহানাল্লাহ। সবাই দান করতে পারে না বাজান, পকেটের টাকা থাকলে অনেকে দান করতে পারে না, কারণ দান করতে গেলে আখিরাতের প্রতি আল্লাহ বিশ্বাস বাড়ায় দেয়। আপনি যে টাকা দান করতেছেন, জি মাসুদুর রহমান 1000 টাকা দান করবে, আল্লাহ মাসুদুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা। আব্বা আম্মা মারা গেছে, আব্বার নামে 500, মায়ের নামে 500। মায়ের নাম ফাতেমা, মাশাআল্লাহ। বাবার নাম মঈনুদ্দিন আর মা ফাতেমা, দুইজনের দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। এই বস্তালারা, এই যে তবরক যারা দিবেন তাদের কাছে আমার নসিহত হলো, তোমরা তো হাত তুলবার পারবে না, তোমাকে তবরক দেওয়া লাগবে, তোমরা আমিন আমিন করবা, চিল্লাচিল্লি করবে না, কারণ তবরকে যেন শর্ট না পড়ে বাজান। এই দেখ, এই বস্তালারা খেয়াল করছে? হ্যাঁ, ট্রেনে আগুন লাগে বেনাফলে 5 জন মারা গেছে। আহারে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদতের মৃত্যু দান করুক। ধরে কেন আমিন। আমাদের বাংলাদেশ অস্থির হয়ে গেছে। আহারে, সাবেক কেশিয়ার আব্দুল জব্বার সাহেব মানসার জমিদাতা প্রতিষ্ঠাতা 5000 টাকা। সাবেক কেশিয়ার আব্দুল জব্বার মাদ্রাসার জমি দিয়েছেন। হ্যাঁ আল্লাহ, 5000 টাকা আজকে আবার দান করলো। আল্লাহ তাকে জান্নাতের মালিক কবুল করুক। জোরে কোন আমিন। তার আপনজন যারা কবরে গেছে আল্লাহ দানের ওসিলায় তাদের আপনজনের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। যারা বস্তা নিয়ে আইছেন সব কাতারের মধ্যে ঢুকছেন। আমি যখন মোনাজাত শুরু করব তোমরা বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করবে, হইচই না করে খালি আমিন আমিন করবা। তোমরা হাত তোলা লাগবে না, খালি যখন আমিন সবাই কয় তোমরা আমিন করবা। দেখবা ইনশাল্লাহ সবাই তাবারক পাবে, কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইসালে সওয়াব মানে কি? সবার জন্য সওয়াব রিসালে হবে। আমাদের আপনজন বাপ মা যাদের কবরে গেছে তাদের রুহের মাগফিরাতে 3 বার সূরা ইখলাস পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 খতম কোরআন পড়া সব পাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর মিডিয়ার ভাইদেরকে বলবো মোনাজাতের সময় তোমরা এটা খোলাখুলি করবে না, যদি না তোলো তোমাদের ওইভাবেই থাকবে। খামা খুলে লাভ কি, পরে তো এখান থেকে খোলা লাগবে। এই জন্যে মোনাজাতের মধ্যে তোমার ঠকঠকি শব্দ যেন না হয়। আল্লাহুম্মা আমিন
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে রাত অনেক হয়ে গেছে, দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে যারা আলোচনা শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈ কেরাম, তাবিঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়া মাদ্রাসা গড়ায়া তাদের মধ্যে কেউ যদি অন্ধকার কবরে যায়, এই মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দিও। আল্লাহ তাআলা নবীর চাচার নামে নাম সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ সর্বাত্মক চেষ্টা করে এই মাদ্রাসা যারা পরিচালনা করতেছে, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্যদেরকে আল্লাহ জান্নাতি কবুল করে নাও। আজকে নগদে বাকিতে যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ যারা দান করলো, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, আমি সহ আমরা যারা মাকে কবরে দাফন করেছি, তোমার দরবারে আল্লাহ দোয়া করি মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দাজি কবুল করে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিও। আমার মতো অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দিও। ও মাবুদ মাওলা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সহ সম্মানিত সভাপতি, আজকে থানার ওসি সাহেব এসে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, মাহফিলের ব্যাপারে, প্রশাসনিক ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদেরকে তুমি যাজায়ে খায়রে দান করো আল্লাহ। মনে হয় তাকে শুনলাম গাড়ির মধ্যে আগুন দিয়ে কয়েকজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। আমরা চাই না আমাদের সোনার দেশ অস্থিতিশীল দেশ হোক, উচ্ছৃঙ্খলতার দেশ হোক, আমরা চাই না আল্লাহ। মিলেমিশে আমরা সকলে বসবাস করতে চাই, গরিব দেশ আল্লাহ। আল্লাহ, অভাব অনটন থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। যিনি যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। একটা নিয়ত করেন, শুধু কোরআন শুনবো না, জীবনে একবার হলেও কোরআনের সমাজ দেখে যেন আমরা মরতে পারি, তৌফিক দিয়ে দাও আল্লাহ। কত মানুষের জানাজা নামাজ আমরা পড়েছি, দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়,
ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ